ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ লাখো মানুষ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে ওসমান হাদি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিনি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন। এই মন্ত্র অন্তরের মধ্যে থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদি হত্যার বিচারের অগ্রগতি সরকার যদি না জানায়, তাহলে আগামীকাল আবারও শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পরে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব পক্ষকে সহিংসতা পরিহারের অনুরোধ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ.কে খন্দকার মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত 5,29,091 জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধন চলবে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত।